আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জুলাই ম্যাথ ক্লাসে আজকে আমরা অধ্যায় 3 থেকে কিছু অঙ্ক করব, সৃজনশীল অঙ্ক। আমি প্রথমেই একটা অঙ্ক তুলতেছি। এটা তোমাদের এসেছে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2019 সালে একটা কোশ্চেন। তোমাদের সামনে টেস্ট পেপার থাকলে একটু বের করে নিতে পারো। চট্টগ্রাম বোর্ড 2019 সালের একটা কোশ্চেন আমরা এখন করব। দেওয়া আছে b + 1/b = 5, আর একটা আছে p4 = 119। সেটা 119 হবে। p4 = 119 - 1/p4। এটা আমাদের উদ্দীপক। ক নম্বরে বলা হয়েছে m4 - 7 m² + 1। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। উৎপাদক বিশ্লেষণ। ওয়ালাইকুম আসসালাম। আমি করতেছি চট্টগ্রাম বোর্ড 2019 সালের একটা কোশ্চেন, অধ্যায় 3 থেকে। তোমরা বের করে ফেলো, বই থাকলে বই থেকে বের করে ফেলো। খ নম্বরে আমাদের প্রমাণ করতে হবে b8 - 1/b⁴ = 115√21। গ নম্বরে আর একটা প্রমাণ। বলা হয়েছে p6 - 1 - 36 pq = 0। সবাই ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা জানাইও। কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাইও। আমরা শুরু করি তাহলে। প্রথমে ক নম্বর, উৎপাদক বিশ্লেষণ। এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করব। রাশিটা হলো m4 - 7 m² + 1। ওকে, এটাকে আমরা দেখো সূত্র করা যায়। a² - 2ab কত ধরবো সেটা হলো কথা। b আমরা ধরে নেই 1, তাহলে a² - 2ab + b²। এখন প্রবলেম কী হয়েছে দেখো, এই m² হোল স্কয়ার করলে m⁴ পেয়ে যাই, আর 2m² হয় এটা করলে, বাট এখানে আছে কত 7 m²। ঠিক আছে, ওটা কাজ করি, এটা মিলানোর জন্য এটা প্লাস নেই, তাহলে এখন মিলবে। দেখো, তাহলে 2m² প্লাস আছে, আর এখানে আছে -7m²। তাহলে আমাদের এই দুটো অ্যাডজাস্ট করতে হলে এখানে নেওয়া লাগে -9m²। একটু বুঝাই দিয়ে আবারও খেয়াল করো কীভাবে এটা হবে। এখানে আছে 2m², সেখান থেকে বিয়োগ যাবে 9m²। তার -9 থেকে +2 বাদ গেলে কত থাকে, -7 থাকে। আবার বুঝছো কেন খেয়াল করো, -9টা m² থেকে +2টা m² বাদ দিলে থাকে -7টা m²। এই দেখো -7টা m² আছে উপরে, তাহলে মিলে গেল আমাদের। ওকে, এখন সূত্রটা কি লেখা যায় তাহলে, এতটুকু এখান থেকে শুরু করে এতটুকু পরিমাণ লিখতে পারি আমরা a + b হোল স্কয়ার মাইনাস এই যে 3m² লেখা যায়, সরি 9m² লেখা যায় 3m হোল স্কয়ার। বুঝতে পারছো? এরপর একটা সূত্র করতে পারি আমরা। ওয়ালাইকুম আসসালাম, সবাই দেখতে থাকো। a² - b² সূত্র হয়, তাহলে a + b, আরেকটা লেখা যায় a - b।
এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এটা ছোটো উৎপাদক বাট ভালো ইম্পর্ট্যান্ট কিন্তু। আর যেহেতু এটা বোর্ডের কোশ্চেন, সবাই ভালো করে প্র্যাকটিস করবো বাসায়। ওকে, আমরা আসি এবার একের খ। এটা প্রমাণ করতে বলছে। প্রমাণ করার জন্য আমাদের যে মানটা দেওয়া আছে বি প্লাস 1/b, কিন্তু আমাদের দেখো এখানে যে এখানে অঙ্কটা যে দেওয়া আছে এখানে মাইনাস আছে, বি টু দি পাওয়ার 8 মাইনাস 1/b⁴। এটা করলে কিন্তু দাঁড়াবে b4 মাইনাস 1/b4। এটা তোমরা জানো, এটা করলে দাঁড়াবে মাইনাস আসবে। তার মানে আমাদের অঙ্কের মানটা দেওয়া আছে কিন্তু প্লাসে বি প্লাস 1/b। খেয়াল করো, বি প্লাস 1/b। এখানে যেহেতু আমাদের মাইনাস মান প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমাদের এই মানটা থেকে আগে মাইনাস মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে সুপারের মানটা, এই মানটা থেকে আগে আমাদের মাইনাস মানটা বের করে নিতে হবে। তাই আমরা একটু মাইনাস মানটা বের করে নিই। আমাদের প্রথমে লিখে দেওয়া আছে বি প্লাস 1/b ইকাল টু 5। কী মাইনাস ওয়ান বের করবো আমরা? বোথ সাইড স্কোয়ার করলে মাইনাস ওয়ানটা বের হয়ে যাবে। ঠিক আছে, আমরা বোথ সাইড স্কোয়ার করি, বি প্লাস 1/b হোল স্কোয়ার ইকাল টু 5 স্কোয়ার। ওকে, এখন এ প্লাস হোল স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকাল টু 25, বা বি মাইনাস 1/b হোল স্কোয়ার সমান লেখা যায় 25 মাইনাস এই 4কে ডান দিকে নিয়ে নিলাম, আর বি আর বি তো কাইটে যায়। ঠিক আছে, তাহলে আসে কত, বা বি মাইনাস 1/b হোল স্কোয়ার ইকাল টু 21। ওকে, বুঝতে পারছো? বা বি মাইনাস 1/b ইকাল টু লেখা যায় √21। এতটুকু বুঝতে পারছো কিনা সবাই? এখন আমরা যেটা করব, মানে বি মাইনাস 1/b এর মান পেয়েছি, এখন আমরা লেফট সাইড করব। ওকে, আমাদের লেফট সাইডে আছে অঙ্কটা কি আছে একটু দেখে নাও তোমরা। এই যে লেফট সাইড আমাদের এইটা দেখতে পাচ্ছ, b⁴ মাইনাস 1/b⁴ ইকাল টু 115√21। তাহলে আমরা এখন লেফট সাইড তুলব b⁴ মাইনাস 1/b⁴। এটা আমরা এখন তুলব। আমরা করতেছি একের খ, লেফট হ্যান্ড সাইড b⁴ মাইনাস 1/b⁴। এটাকে ভাঙলে আমরা কি পাই? এটাকে ভাঙলে পাই b⁴ মাইনাস 1/b⁴। এটা নিশ্চিত আমরা পারো। এখন আমরা এটাকে সূত্র করি। এটা লেখা যায় বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ারের হোল স্কোয়ার। তাই হয়ে গেল কি? হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো এতটুকু? একটু কমেন্টস করবা। হ্যাঁ, জিহানকে দেখা যাচ্ছে অনেকদিন পর। ঠিক আছে, এবারে দেখো সূত্র করবো আমরা। এখানে একটা সূত্র হয়, এখানেও একটা সূত্র হয়। এখানে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো অবশ্যই। আর এখানে পরেরটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, বুঝতেছো? ভালো কথা, কমেন্টস করতে থাকবা, আমার জন্য সুবিধা হয়। তাহলে বি প্লাস 1/b এর মান কি আছে? বি প্লাস 1/b এর মান আছে 5। তাহলে হবে 5 স্কোয়ার মাইনাস 2 গেল একটা, এটা মান হলো 5 ইন্টু আমাদের বি মাইনাস 1/b এর মান একটু আগে বের করলাম, কত ছিল সেটা? মাইনাস √21।
রুট অফ 21। তাহলে এখন কত হয়, এখানে হয় 25 স্কোয়ার ভাঙালে -2, এখানে হয় 5√21। বুঝতে পারছো সবাই? এখানে হয় কত তাহলে 23 × 5√21। গুণ করি, 3 × 5 = 15, 5 হাতে হলো 1, 5 × 10 = 11, 115√21। রাইট সাইড কি আমাদের এটাই মানে ছিল 115√21, ইয়েস এইটাই আমাদের রাইট সাইড ছিল, আমি লিখে দিলাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, বুঝতে পারছো সবাই আশা করি। এটা ছিল চট্টগ্রাম বোর্ডের 2019 সালের অঙ্ক। ওকে, এবার যাব আমরা গ নাম্বারে। 1 গ অঙ্কটা কি ছিল একটু দেখাই তোমাদের আরেকবার। 1 গ অঙ্কটা আমাদের ছিল প্রমাণ করতে বলছে P6 - 1 - 36 P³ = 0। আর এটা করতে হবে যেহেতু P দেওয়া আছে, উদ্দীপকে P আছে আমাদের এইটা, P4 = 119 - 1/P4। ওকে, তাহলে এইটা দিয়ে আমাদের করতে হবে। সবাই বুঝতে পারছো? P4 = 119 - 1/P4, এটি দিয়ে আমাদের করতে হবে। তাহলে আমরা লিখে নেই, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, P4 = 119 - 1/P4। ওকে, তা আমরা একটু সাইড চেঞ্জ করে নেই, আমরা লিখতে পারি P4, এই -1/P4কে বাম দিকে নিয়ে আসি, হয়ে যাবে +1/P4 = 119। ওকে, এখন এটাকে সূত্রে ভাঙানো যায়, ঠিক আছে। P4কে লেখা যায় P² হোল স্কয়ার, 1/P4কে লেখা যায় 1/P² হোল স্কয়ার। ওকে, = 119। ওকে, তাহলে এখানে সূত্র করতে পারি আমরা A² + B²। সূত্র কী হবে, A² + B² এর সূত্র A + B হোল স্কয়ার - 2AB। খেয়াল করছো সবাই, A² + B² আমি সূত্র লিখবো তাহলে এখন A + B হোল স্কয়ার - 2AB। এ বলতে কোনটা বোঝাবে, এখানে P²কে বোঝাবে এ বলতে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো A + B, এটা হলো A + B হোল স্কয়ার - 2AB = রাইট সাইডে ছিল 119। ওকে, বা P² + 1/P² এর হোল স্কয়ার = লেখা যায় 119 + 2, এই যে 2টা আছে এটাকে রাইট সাইডে নিলাম, আর P² 1/P² কেটে গেল। বুঝতে পারছো সবাই? লেখা যায় P² + 1/P² = রুট অফ কত হয় তাহলে 119-এর সাথে তোমার আরও 2 যদি যোগ হয় 121। বুঝতে পারছো? এখন দেখো বাম দিকে আবার সূত্র হয় A² + B²। সূত্র কি, A² + B² আমাদের মাইনাসের সূত্র নিতে হবে, A - B হোল স্কয়ার + 2AB। অঙ্ক যে প্রমাণ করতে হবে সেখানে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাস সূত্র নিলাম। এটা কিন্তু প্লাসের সূত্র আছে, কিন্তু অঙ্কের অবস্থা দেখে আমরা মাইনাসটা নিলাম, ঠিক আছে। তাহলে A - B হোল স্কয়ার + 2AB = এই 121-এর রুট করলে কত হয়, 11 হয়। ওকে, তাহলে আমাদের থাকলো A - B হোল স্কয়ার = 11 - 2। বুঝতে পারছো? থাকবে কত তাহলে, 9 থাকবে, ঠিক আছে। বা P - 1/P = রুট অফ 9। রুট 9 করলে কত হয় জানো তোমরা, P - 1/P = 3। কত সুন্দর। এইবার যেটা করবা তোমরা কিন্তু এরপরে যে অংশটা এটা নতুন তোমাদের কাছে,
সাধারণত এরকম কম করো, বোর্ডের অঙ্ক তো একটু ঘোরানো পেছানো থাকে, একটু খেয়াল রাখতে হবে। বোথ সাইড এখন আমাদের ঘন করতে হবে, ঠিক আছে? বোথ সাইড ঘন করে। ওকে, এখন আমরা এখানে সূত্র করব এ কিউব এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি ইকাল টু এই 3-এর কিউব করলে কত হবে? 27 ঠিক আছে? দেখো এবার আমাদের থাকতেছে তাহলে পি কিউব মাইনাস 1/পি কিউব মাইনাস 3, এই পি আর পি কেটে যায়, ঠিক আছে? আর এইখানে যে একটা পি মাইনাস 1/পি আছে, এইখানে দেখো এই যে পি মাইনাস 1/পি এর মান কত? 3। ভালো করে এখানটা খেয়াল করো, এই যে মানটা পি মাইনাস 1/পি এর মান 3, তাহলে এই যে পি মাইনাস 1/পি এর পরিবর্তে আমরা বসাই দেবো 3 ইকাল টু 27, বুঝতে পারছো? বা আমরা এখানে লসাগু করবো এইটুকুর মধ্যে, পি কিউব লসাগু হবে হয়ে যাবে P6 মাইনাস 1 ইকুয়াল টু 27 প্লাস 3 3 9, একবারে করলাম, ঠিক আছে? বা P6 মাইনাস 1 ইকুয়াল টু কত হয়? 27 আর 9 গুণ করলে কত হয়? 36 হয়। যোগ করলে 27 আর 9 যোগ করলে 36, তার সাথে পি হলে আর গুণ হবে, তাহলে হবে 36 পি কিউব। বা এখনই আমাদের অঙ্কটা হয়ে যাবে P6, এই মাইনাস 36কে আমরা আছে রাইট সাইডে নিয়ে যাবো লেফট সাইডে। আগে 1টা লিখে নিই, -1, তারপর লিখবো -36 পি কিউব ইকুয়াল টু 0, ঠিক আছে? শোর এইটা আমার দেখাইতে বলছে, বুঝতে পারছো সবাই? দেখো তোমার কিন্তু সচরাচর যেগুলো প্রমাণ করো তার সাথে কিন্তু একটু ভিন্নতা আছে, একটু ভিন্ন মাত্রার প্রমাণ এটা, এই জন্যই একটু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবা, ঠিক আছে? বুঝতে গেলে একটু কমেন্টস করে জানাও সবাই। সবাই বুঝছো তাহলে? আমাদের একটা সৃজনশীল শেষ হয়ে গেল, আমরা আরও একটা সৃজনশীল আজকে করব, দেখি কোনটা করা যায়। হ্যাঁ, আর একটা এক্সেপশনাল সৃজনশীল করব, দেখো জাওয়াদ বিন আজাদকে দেখলাম, ওকে 2 নাম্বার সৃজনশীল। এটা একটা স্কুলের টেস্ট পেপারের ছিল, দেখো 2x মাইনাস 1/3x 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 4, এর একটা। আর একটা তোমার আছে পি স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস √168, ওকে। ক নাম্বার দেখো বলা হয়েছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে তোমার বের করতে হবে √x প্লাস 1/√x ইকুয়াল টু কত? তাহলে ক নাম্বার। খ নাম্বারে করতে হবে 54 x কিউব প্লাস 1/4x কিউব, 54x কিউব প্লাস 1/4x কিউব এর মান কত? ওকে, অঙ্কটা যদি পারো দ্রুত তুলে নাও, কারণ আমি পিসটা উঠলে তোমাদের তখন অঙ্ক সামনে থাকলে সুবিধা হয় বুঝতে। P5 মাইনাস 1/P5 ইকুয়াল টু কতটা? 1402
√6 এটা দেখাইতে হবে, প্রমাণ করো। ওকে, তুলে নাও একটু ঝটপট করে সবাই। রায়া নাবিদ বুঝছো, এটা বোর্ড না, এটা স্কুলের অঙ্ক, এটা তুলে নাও। বলে দিয়েছিলাম শুরুতে এটা বোর্ডের অঙ্ক না, স্কুলের অঙ্ক, বাট অঙ্কটা ভালো এই জন্য আমি করাচ্ছি তোমাদের। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা এক্সেপশনাল আছে। ওকে, ক নাম্বার করতেছি আমরা, তোমরা তুলে নাও ঝটপট করে। দেওয়া আছে x প্লাস 1/x ইকাল টু 6। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে √x প্লাস 1/√x ইকাল টু কত, ঠিক আছে? ওকে, জিবরানের তোলা হয়েছে, বাকিরাও তুলে ফেলো। দেখো আমরা কি করব এখন, বা যেহেতু √x বের করতে হবে, আমরা শুরুতেই দেখো √x দিলাম। কীভাবে দেখো, √x এর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু এক্সই থাকে, প্লাস এটা আবার যদি লেখা 1/√x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 6, এটা কিন্তু লেখা যায়। উপরের লাইন আর নিচের লাইন কোনো ডিফারেন্স নাই, একই কিন্তু। কীভাবে হলো, এই যে রুট এবং স্কোয়ার, ঠিক আছে, রুট এবং স্কোয়ার কেটে যাবে, শুধু এক্স থাকবে। এটা রুট এবং স্কোয়ার কেটে যাবে, শুধু 1/x থাকবে। ওকে, তাহলে আমাদের কোনো চেঞ্জ হইল না। ওকে, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? রুট দেখলে তোমরা হয়তো ঘাবড়ে যাও, কিন্তু ঘাবড়ে যাওয়ার মতো কিছুই নেই, ঠিক আছে? এখন দেখো সূত্র, a² + b² সূত্র কি? a² + b² সূত্র হলো a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকাল টু 6। বুঝতে পারছো? বা √x প্লাস 1/√x ইকুয়াল টু, তাহলে 6 প্লাস 2, এই 2টাকে ডান দিকে নিলাম, আর এই √x 1/√x কী হলো, কেটে গেল, ঠিক আছে? বা অবশ্যই এখানে তো একটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার, হ্যাঁ, এইবার হোল স্কোয়ার ডান দিকে নিয়ে নিই। বা √x প্লাস 1/√x ইকুয়াল টু কত হবে, 6 আর 2 8, এই স্কোয়ারটা ডান দিকে নিলাম, বর্গমূল হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে লেখা যায় √x প্লাস 1/√x ইকাল টু 8 এর রুট করলে কথায় বলতে পারো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা ভাঙলে হয় 2√2, এটাই অ্যান্সার। বুঝতে পারছো সবাই? ওকে, ধন্যবাদ বোঝার জন্য। এবার করো আমরা 2 এর খ, ভালো করে খেয়াল করো। 2 এর খ, এখানে আমাদের যেটা দেওয়া আছে দেখো, এই মানগুলো নিয়ে অনেক কাজ করতে হবে। মানগুলো দেওয়া আছে 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 4। সচরাচর যে মানগুলো থাকে তার থেকে মানগুলো কিন্তু একটু আলাদা, এই জন্য আমি কিন্তু অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করবা এবং বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবা। একটু আগে যে বোর্ডের অঙ্কটা দেখলা, একটু কিন্তু আলাদা। এই আলাদাটুকুই তোমাদের পরীক্ষার হলে কিন্তু মনে আসবে না, যে কী হবে ধরতে পারবে না, ঠিক আছে? সেই জন্যই কাজটা করতে হবে। আমি বোসারকে 2 দ্বারা ভাগ করব। ওকে, 2 দ্বারা যদি ভাগ করি, এখানে থাকে x, ঠিক আছে? তুমি এটা বলতে পারি এরকম যে আমি কমন নিয়েও নিতে পারি, ঠিক আছে? 2 কমন নিলাম, তাহলে থাকে 1/, এটা থাকবে 6x ইকুয়াল টু 4, কমন নিয়ে দেখালাম, তা বুঝতে সুবিধা হবে। এটা দেখুন গুণ করলে 2x থাকে, এইটা গুণ করলে দেখেন বেড়ে গেছে। আর তোমাদের কাছে মনে হইতে পারে 3x ছিল, বেড়ে গেল কীভাবে? এটা তো ভাগ আকারে আছে। 2 দিয়ে 6xকে ভাগ করো, তাহলে 3x হয়ে যাবে, ঠিক আছে? 2 দিয়ে 6x কাটাকাটি করলে কত থাকে, 3x, দেখো মিলে যায়, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি তাহলে x মাইনাস 1/6x ইকুয়াল টু কী করতে পারি, 4/2। এই 2টাকে ডান দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? ভাগ হয়ে গেল। তো
তাহলে হবে এক্স মাইনাস 1/6x ইকাল টু, এটা কাটাকাটি করলে হতে হবে কত হবে 2 হবে। ঠিক আছে, সেটা আমি লিখি, দেখো সবাই। আমরা করতেছি 2 খ। তখন থাকবে আমাদের এক্স মাইনাস 1/6x ইকাল টু 2। ওকে, এইবার দেখো বোথ সাইডকে আমি এবার গুণ করব 3 দ্বারা। 3 দ্বারা গুণ করলে কি হয়, এইটা হবে 3x মাইনাস, এটা 3 দ্বারা গুণ করলে কিন্তু এই 6 কাটে যাবে, কাটে হবে 3 দুগুণে 6, 2x হবে ইকাল টু কত হবে 2 ইন্টু 3। কী করলাম, 3 দ্বারা গুণ করলাম, লিখে দিলে এলে মনে থাকবে না, 3 দ্বারা গুণ করে। ওকে, বা 3x মাইনাস 1/2x ইকাল টু 6। তাহলে আমরা জিনিসটাকে ঘুরাই নিয়ে আসলাম, কিন্তু খেয়াল করছো এটা শুরুতে কী ছিল একটু দেখে নাও। শুরুতে ছিল 2x মাইনাস 1/3x, 2x মাইনাস 1/3x, আর এখন নিয়ে আসছি 3x মাইনাস 1/2x। এইটুকু ঘুরানোর জন্য আমাদের কী করতে হলো, প্রথমে আমাদের 2 দ্বারা ভাগ করতে হলো, ঠিক আছে, তারপর আবার 3 দ্বারা গুণ করতে হলো, তাহলে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। 2x মাইনাস 1/3x এখন হয়ে যাবে 3x মাইনাস 1/2x। আমার কথাগুলো বুঝতে পারছো? এতটুকু চেঞ্জ করার জন্য আমরা কী করলাম, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। এইগুলো তোমাদের এই ছোটোখাটো চেঞ্জগুলো পরীক্ষার হলে থাকবে, এটা চট করে কিন্তু মাথায় আসবে না বেশি প্র্যাকটিস না করলে, বুঝতে পারছো? এখন আমাদের যেটা করতে হবে, এটা মাইনাসের মানটা আছে, এটা প্লাসের মানটা বের করতে হবে, ঠিক আছে। প্লাসের মানটা আমরা কীভাবে বের করবো, বোথ সাইড স্কোয়ার করলেই প্লাসের মানটা হয়ে যাবে 3x মাইনাস 1/2x হোল স্কোয়ার ইকাল টু 6 স্কোয়ার। বড় করলাম, তাহলে আর প্লাসের মানটা বের করবো আমি বলছিলাম তোমাদের। তাহলে a মাইনাস হোল স্কোয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab ইকাল টু 36। বুঝতে পারছো? বা 3x প্লাস 1/2x হোল স্কোয়ার ইকাল টু 36। এখানে কি থাকে দেখো, এই x কেটে যায়, আর 2 দিয়া এই 4কে কাটলে হয় 2, আর x কেটে যায়, তাহলে থাকে কত, 3 দুগুণে 6 থাকে, 36 প্লাস 6। বুঝতে পারছো? বা 3x প্লাস 1/2x, ঠিক আছে, ইকাল টু কী লেখা যায়, রুট অফ 42। বুঝতে পারছো? রুট অফ 42, এর দুটো যোগ করলাম আর স্কোয়ারটা রুট করে নিয়ে আসলাম। ওকে, এটা আমাদের থাকুক, এই মানটা আমাদের দরকার। ওকে, এখন আমাদের অঙ্কে যাই। প্রদত্ত রাশি এটা আছে 54x³ প্লাস 1/4x³, ঠিক আছে। এটা দেখে করব। দেখো এখানেও কিছু কাজ আছে, যেখান থেকে আমাদের প্রথমে 2 কমন নিতে হবে। 2 কমনের এটা থাকবে কত, 27x³। প্রত্যেক পদে পদে কিন্তু দেখো এখানে টেকনিক আছে, থাকবে 1/, এটা হবে 8x³। কেন 8x³ হবে, কারণ ভাগ আকারে আছে, 2 দিয়ে ডাকে, তুমি যখন ভাগ করবা 4 হয়ে যাবে, 2 ভাগ 8 হয়ে যাবে 4। বুঝতে পারছো? এখন দেখো এটা সূত্র করবো আমরা, 3x হোল কিউব প্লাস 1/2x হোল কিউব। এবার বুঝতে পারছো কোথা থেকে কোথায় আসলাম? এখন দেখো এটা আমাদের সেই আগে যে মানটা আমরা এখন বের করলাম 3x প্লাস 1/2x, এই মানটার সাথে এখন এটা মিলবে, a কিউব প্লাস b কিউবের সূত্র ভালোভাবে এখন আমরা। ওকে, তাহলে আমরা লিখি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব a কিউব প্লাস b কিউব, তাহলে হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a প্লাস b হোল কিউব, এ হইল 3x প্লাস b হইল 1/2x, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু
এ প্লাস বি, 3x প্লাস 1/2x। বুঝতে পারছো? সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুলে যাবে না, ওকে, কারণ বাইরে 2 আছে গুণ আকারে, ওকে। 2 ইন্টু, এবার আমরা মান বসাবো। এটা মান কত? এই যে উপরে রেখে আসছি আমরা √42, √42 এর কিউব মাইনাস, এখানে দেখো এই এক্স আর এক্স কেটে যায়, উপরে থাকে 3 3 9, নিচে থাকে 2, 9/2 ইন্টু এটা হবে √42। আশা করি বুঝতে পেরেছো। সবাই ক্লিয়ার পর্যন্ত? ঘোলা হয়ে গেছে? বাকিরা একটু কমেন্টস করো তো, যাওয়াদের একার ঘোলা হয়েছে না তোমাদের ঘোলা? তাহলে ওয়েট করতে হবে, একটু কমেন্টস করো। ক্লিয়ার, ক্লিয়ার, জাওয়াত ক্লিয়ার হয়েছে। এখন আবার আরেকজনের ঘোলা। আমার হয় তোমাদের নিজস্ব নেটে প্রবলেম, এটা আমার নেট মানে ঠিক আছে। বাকি যারা আছে ওরা কমেন্টস করো ঠিক আছে কিনা। এখন আমরা কি করবো দেখো, এটা 42 √42 কিউব, এটাকে ভাঙলে হয় কত? খেয়াল করে, এটাকে ভাঙলে হয় 42 √42, 42 √42, আর এটা কি হয় কত? 9 √42/2, ঠিক আছে। তাহলে এটা আর একবার খেয়াল করো, √42 কিউব করলে, ওকে ঠিক আছে, তাহলে দেখো √42 কিউব করলে কি হয়? 42 √42, কারণ √42 কিউব মানে 3টা √42। আমি এখানে একটু সাইডে দেখাই, √42 কিউব, √42 কিউব এর মানে হলো 3টা √42, √42 ইন্টু √42 ইন্টু √42, এই 2টা √42 গুণ করলে হয় একটা 42, 42, আর এই √42টা পাশে থাকে। আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে √42 কিউব করলে হয় 42 √42, ওকে। লিখি আমরা, আমরা করতেছি 2 খ। তাহলে আমি বলছিলাম হয় 42 √42 মাইনাস, পরের অংশটা কি হয় একটু দেখে নাও, এই অংশটা হয় 9 √42, 9 √42/2, 9 √42/2, 9 √42/2। এবার লসাগুর মাধ্যমে আমরা বিয়োগ করে ফেলাই। 2 42 জন্য কত? 4 8 84, 84 √42 মাইনাস 9 √42, ওকে। নিচে থাকে 2, 84 থেকে 9 গেলে কত থাকে? আচ্ছা, এখানে 2 রয়ে গেছে একটা, আমাদের আমি একটু ভুল করে ফেলছি, এটা 2 এখানে আছে, ব্র্যাকেটের বাইরে থাকবে। এইখানে একটা কিন্তু 2 আছে আমাদের, 2টা কোথায় লিখবো? এইখানে লিখি আমি, ব্র্যাকেটের বাইরে 2 আছে একটা, এখানেও কিন্তু ব্র্যাকেটের বাইরে একটা 2 আছে, 2। তাহলে 84 থেকে যদি 9 যায় কত? 75 থাকে সম্ভবত, তাই না? 75, 75 √42, ঠিক আছে। এবার এই 2 আর 2 কেটে যায়, তাই কত? 75 √42, 75 √42, এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো সবাই। কমেন্টস করে জানা একটু বুঝছো কিনা। এখন করব আমরা 2 গ। অঙ্কটা বাসায় বারবার প্র্যাকটিস করো, আমি ছবি তুলে দিয়ে দেবো, বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে। গ নম্বরে দেওয়া আছে কি আমাদের? দেওয়া ছিল আমাদের খাতায়, দেখো তোমরা, p² =
13 প্লাস রুট 168, ঠিক আছে। ওকে, আমরা এটাকে ভাঙার চেষ্টা করি। পি স্কোয়ার ইকুয়াল টু 13কে ভাঙবো 7 আর 6 দ্বারা। 7 আর 6 যোগ করলে কত হয়? 13 হয় না? 7 আর 6 যোগ করলে হয় 13, ঠিক আছে। ওকে, বা পি স্কোয়ার ইকুয়াল টু, এখন আমরা সূত্র করব। একটু আগে যেরকম করছিলাম, রুট দিয়ে স্কোয়ার দিলে সংখ্যা চেঞ্জ হয় না, আমরা জানি, সেটা করব। এ স্কোয়ার, ওকে, প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি, যদি কিন্তু আমরা অ্যানিমেশনতে করেছি। ওকে, এই রুট স্কোয়ার কাটলে এই 6 থাকে, রুট স্কোয়ার কাটলে 7 থাকে, ঠিক আছে। তার 6 আর 7 যোগ করে 13 হয়, অঙ্ক ঠিকই আছে। ওকে, এইখানে কি আছে দেখি আমরা। এখানে হয়, এই মধ্যের পার্টটা মেলে কিনে একটু দেখতে হবে আমাদের। মধ্যের পার্টটা হয়ে যায় 6 7 42। হ্যাঁ, এটাও মেলে, কিন্তু আর একটু ভাঙে আসলে তোমরা মানে সহজে বুঝবা। আমরা একটু ভেঙে আসবো। এই জায়গাটাকে দেখো, এই জায়গাটা লিখবো, এই জায়গাটাকে আমি একটু চেঞ্জ করে লিখি। এটা লেখা যায় 4 × 42, 4 × 42। দেখো একটু বুঝতে পারছো কিনা জায়গাটা। আমি জায়গাটা একটু মার্ক করে দিই আমাদের বোঝার জন্য। এই জায়গাটা একটু দেখো আমি কি করলাম। এই জায়গাটা এখানে পাশে লিখে দিই, কাটাকাটি হয়েছে যেহেতু। এটা হচ্ছে রুট অফ 4 × 42। এতে কী হয় দেখো, এই 4-এর রুট করলে হয় 2, আর রুট অফ 42 এইটা হয়। আমি পাশে লিখে দিলাম, এখান থেকে বুঝে নাও। 4 দুগুণে এই 8, 4 ছাড়া 16, 168। ভাঙ্গার ভালো করে খেয়াল করো। তাহলে রুট অফ 4 × 42। এখন এই 4-এর উপর রুট করলে হয়ে যায় 2, আর 42 রুট করা যায় না, 42 থেকে গেল। এখন এখানে এসে দেখো আমরা যেটা সূত্র করলাম, ঠিক আছে। এই যে 2, এই 2 হলো এই 2, আর এর 6 7 42, রুট 42। এই দেখো রুট 42। বুঝতে পারছো সবাই? একটু কমেন্টস করে জানাও তো। তাহলে এই জায়গাটা কি আছে? এই জায়গাটা আছে রুট অফ 4 × 42, 4 × 42। এই উপরে ভেঙে আমি দেখালাম। ওকে, তাহলে আমাদের একবারে হয়ে গেল। বা পি স্কোয়ার ইকুয়াল টু, সূত্রটা কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র হয় আমাদের তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন বোথ সাইড যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের স্কোয়ারটা কেটে যাবে। ওকে, বোথ সাইড বর্গমূল করলে আমাদের দাঁড়াবে পি এর মান, পি ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি √7 প্লাস √6। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে তাহলে আমার পি এর মানটা এখানে তোমরা লিখে নিতে পারো বর্গমূল করে, বর্গমূল করে। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম পি এর মান, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে 1/p এর মান। 1/p এর মান নিশ্চয়ই পারো। আমার কথা রিপিট হয়? সবাই কি একই প্রবলেমে ভুগতেছ? আমার কথা কি সবার কাছে রিপিট হয়? মনে হয় তোমাদের নেট প্রবলেমের জন্য এটা হচ্ছে। অন্য সবাই একটু কমেন্টস করো তো। না, অন্য সবাই 2বার আসে না। তাহলে তাসফিয়া তোমার নিজের নেটে প্রবলেম আছে কোথাও, ঠিক আছে। তুমি পরে আর একবার, এখন যেটা শুনতে পাচ্ছ শুনে রাখো, পরে আর একবার শুনো আমাদের ক্লাস শেষ হওয়ার পর, তাহলে ইনশাল্লাহ আবার বুঝতে পারবা, ঠিক আছে। এখন যেটা দেখতেছো এবং শুনতেছো একটু কষ্ট করে শোনো। আমরা এখন পি এর মান পেলাম, 1/p এর মান বের করবো। অতএব 1/p সমান আমরা কি জানি? 1/√7 প্লাস √6, এটা আমরা জানি। এবং এরপর আমরা জানি যে অপোজিট সাইন দ্বারা গুণ করতে হয় লব হরকে, ঠিক না? তাহলে উপরে গুণ করবো আমরা
√7 মাইনাস √6। ওকে, তার নিচে হবে আমাদের √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6। তার নিচে একটা সূত্র হয়ে গেল a প্লাস b ইন্টু মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এ পার্টটা তোমরা জানো সবাই, সহজ পার্ট। আমরা করতেছি তাহলে এখন 2-এর গ। তাহলে আমাদের 1/p, তাই না? 1/p ইকুয়ালটা আমাদের আসতেছে, উপরে আসছিল কি আমাদের √7 মাইনাস √6, আর নিচে আসবে √7 এর হোল স্কোয়ার মাইনাস √6 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের √7 মাইনাস √6, নিচে থাকে কত? 7 মাইনাস 6, বিয়োগ করলে 1। তাহলে আমাদের 1 আর না লিখলেও হবে, আমরা লিখবো সরাসরি √7 মাইনাস √6। তাহলে আমরা পি পেলাম, 1/p পেলাম। ঠিক আছে, তাহলে p প্লাস 1/p আমরা বের করে নিই। অতএব p প্লাস 1/p সমান কী হবে? p এর মান কি আগে জানো না তোমরা? p এর মান ছিল আমাদের √7 প্লাস √6 প্লাস 1/p এর মান কী হবে? এই যে বের করে নিলাম 1/p, √7 মাইনাস √6। তাহলে মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, তাহলে থাকলো কি? দুইটা রেসপেন্ট 2√7। এই নিলাম আমরা p প্লাস 1/p বের করে। ঠিক আছে, আমাদের আর একটা বের করতে p মাইনাস 1/p। ঠিক আছে, আমাদের অঙ্কে দুইটাই লাগবে। এবং p মাইনাস 1/p ইকুয়াল টু কী হবে? p এর মান √7 প্লাস √6, আর মাইনাস যখন আসবে তখন এই সাইনগুলো পাল্টে যাবে। মাইনাস √7 এই মাইনাসটা হয়ে যাবে প্লাস √6, তাহলে 7টা আবার কেটে যাবে, হবে 2√6। বুঝতে পারছো? তাহলে p প্লাস 1/p এর মান পেলাম আর p মাইনাস 1/p এর মান পেলাম। ওকে, এইবার আমরা অঙ্কে যেতে পারি। তাহলে আমাদের অঙ্ক জানি কি ছিল, একটু অঙ্কটা দেখে নিই আমরা। মূল অঙ্কটা ছিল আমাদের অনেক পিছনে পড়ে গেল। এই যে p5 মাইনাস 1/p5, p5 মাইনাস 1/p5। ওকে, এক্ষেত্রে আমাদের সুবিধা হয়, আমরা p³ প্লাস 1/p³ আর p স্কোয়ার মাইনাস 1/p² মানটা বের করে নিই। ঠিক আছে, এটা আমাদের যেহেতু অঙ্ক, তাহলে আমরা p³ প্লাস 1/p³ বের করব, আর বের করব p² মাইনাস 1/p²। ওকে, তাহলে আমাদের অঙ্ক বের করতে সুবিধা হবে। ঠিক আছে, এখন তাহলে কি বলতেছিলাম আমি বের করব? p³ প্লাস 1/p³, p³ প্লাস 1/p³। সূত্র কি? a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। বুঝতে পারছো? a³ প্লাস b³ এর সূত্র বসালে আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই p প্লাস 1/p এর মান আমরা বের করে রেখেছি কোনটা? এই যে উপরে 2√7 এর হোল কিউব মাইনাস 3, এগুলো কেটে যায় 2√7। এটা করলে কত হবে বলো তো? এটা করলে কত হবে? 8 হবে এখানে, আর এই √7 করলে হবে 8 ইন্টু 7√7। ভেঙে দিচ্ছি আমি, 3 দুগুণে 6, 6√7। ওকে, আর এটা হয় 7 আর 56, 56√7 মাইনাস 6√7। 56 থেকে 6 গেলে কত থাকবে? 50√7। এই পেলাম আমরা p³ প্লাস 1/p³ এর মান কত হলো? তাহলে 50√7। মনে থাকবে, একটা মান পেয়ে গেলাম। এবার আসি আমরা p² মাইনাস 1/p²। 56√7 বলতেছো কেন? সেখান থেকে মাইনাস করবো 6√7। ঠিক আছে স্বামী, 56√7 থেকে 6√7 মাইনাস যাবে, 50√7 থাকবে। এখন আমরা বের করবো আবার p² মাইনাস 1/p² আমাদের লাগবে।
পি স্কোয়ার যেহেতু P5 মাইনাস 1/P5 তোমরা বুঝতে পারছো কেন এটা করলাম আমরা? খেয়াল করো, আমাদের আছে অঙ্কে P5 মাইনাস 1/P5, এইটা করতে হলে আমাদের লাগবে P³ মাইনাস 1/P³, ঠিক আছে, সরি প্লাস, এটা প্লাস, আর লাগবে P স্কোয়ার মাইনাস 1/P স্কোয়ার, ঠিক আছে। এই দুটো গুণ করলে এইটা আসবে, সাথে আরও একটা অংশ আসবে অতিরিক্ত, সেটা আমি মান বসাই দেবো, কিন্তু আমাদের এই দুইটার গুণ ফল লাগবে, সেই জন্য আমরা P স্কোয়ার মাইনাস 1/P স্কোয়ার বের করে নেব। আশা করি বুঝতে পারছো এবার। তাহলে P স্কোয়ার মাইনাস 1/P স্কোয়ার সমান কি? A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সূত্র, A প্লাস B ইন্টু A মাইনাস B। তাহলে P প্লাস 1/P এর মান কত? এই যে P প্লাস 1/P এর মান উপরে বের করছি 2√7, আর P মাইনাস 1/P এই যে বের করা আছে 2√6, কত হয় তাহলে? 4√42, 6×7=42। তাহলে P স্কোয়ার মাইনাস 1/P স্কোয়ার মান আসলো 4√42। এখন আমরা যাব এই দুটো গুণ করতে, ঠিক আছে। P³ প্লাস 1/P³ এটা হলো আমাদের 2-এর গ। অঙ্কটা কিন্তু একটু বেশ বড়, বাট খুব মনোযোগ সহকারে করবা। আমরা লিখবো এখন যেগুলো করলাম সেগুলো এখন তাহলে লিখি। আমরা বের করলাম একটা P³ বের করছিলাম, P³ প্লাস 1/P³, আর একটা বের করেছি কি P স্কোয়ার মাইনাস 1/P স্কোয়ার। ওকে, এই দুটো গুণ করলে কি দাঁড়ায় সেটা একটু দেখো। এদের গুণ করলে দাঁড়াবে তোমার P5, এটা দিয়ে গুণ করলে হবে P5, ঠিক আছে। তারপর এটা দিয়ে এটা গুণ করলে কি হবে? 1/P, ঠিক আছে। P স্কোয়ার দ্বারা এটা গুণ করলে 1/P হবে। আবার 1/P স্কোয়ার দ্বারা P³ গুণ করলে কি হবে? মাইনাস P হবে। আর 1/P³ আর 1/P স্কোয়ার গুণ করলে হবে মাইনাস 1/P⁵। বুঝতে পারছো? এগুলো আমাদের গুণফল। বা এইটার মান কত আমরা জানি, আমরা বের করে নিয়েছিলাম। বাম দিকে আমাদের আছে, এটার মান আছে আমাদের 50√7, এটা মান আছে 50√7, আর এটার মান ছিল কত? এটার মান ছিল আমাদের 4√42 ইন্টু 4√42 ইকুয়াল টু, এখানে দেখো P5 মাইনাস 1/P5, খেয়াল কর এই P5 এবং এই 1/P5 একসাথে লিখলাম, আর মাইনাস দিয়ে আমার এই দুইটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিলাম P প্লাস 1/P। খেয়াল কর ভালো করে, আমি এই মধ্যেরটুকু কী করলাম, একটা মাইনাস সাইন কমন নিলাম, এই মধ্যেরটুকু প্লাস হয়ে ব্র্যাকেটের মধ্যে চলে গেল। ওকে, এবার দেখি আমরা এইটা গুণ করলে কত হয়? 50 আর 50 200, তাই তো? 200 আর হইল, এটা একবারেও করা যায়, 642। ওই মানটা বসাই করি, এটাকে আপাতত এভাবে লিখে যাই, বা 50√7 ইন্টু 4√42, ঠিক আছে। প্লাস দেখো এইটার মান কত? P প্লাস 1/P, P প্লাস 1/P এর মানটা খেয়াল করো, এই দুটো কিন্তু গুণ। P প্লাস 1/P এর মান আমাদের আগে বের করা আছে, P প্লাস 1/P, এই যে P প্লাস 1/P এর মান 2√7, বুঝতে পারছো? এইটা আমি P প্লাস 1/P এর মানটা এখানে উল্টাইলাম 2√7, তাহলে মান বসালাম এখানে, এইটা ডান দিকে চলে আসলে হবে 2√7। ওকে, ইকুয়াল টু এ বাম দিকে তাহলে ডান দিকে থাকলো P5 মাইনাস 1/P5। আমাদের তো P5 মাইনাস 1/P5 এর মান বের করতে হবে, এটা হলো বের করতে হবে, বুঝতে পারছো? বা এখন একটু ক্যালকুলেটর লাগাইতে হবে তোমাদের, কারণ এখানে কিছু অংশ করা যায়, একটু যদি ক্যালকুলেটর লাগাও তাহলে সুবিধা হয়। আমি একটু ক্যালকুলেটর করে দেখি কত হয় এটা।
ক্যালকুলেটর লাগাও। 50√7 ইন্টু 4 14। ক্যালকুলেটর পেয়েছো কোনো মান? এটা হলো, তাহলে আমি একবারে করে দিই। 4×50 কত? 200 রুট কত হয়? 7 × 2 = 14, 4 হাতে 1, 4 × 28 29 প্লাস 2√7। না, এটা করলে আবার তো এটার সাথে যোগ করা যাবে না, এটাকে ভেঙে করে দিচ্ছে, কারণ আমাদের সে এইটা 2√7 তো যোগ করতে হবে, এটা তো ভেঙে করা যায়। দেখো তাহলে ভেঙে কীভাবে করি। 50√7 সাথে এটাকে করা যায় 6 × 7 = 42। তো আমরা এটাকে করতে পারি 4√6√7, তাহলে 4 আর হলো 6 × 7 = 42। ওকে, এবার মনে হয় যে করা যাবে। হ্যাঁ, ইয়েস, প্লাস 2√7 = ভালো করে খেয়াল করো এই জায়গাটা, আমি কিন্তু একটু সুন্দর করে ভেঙে দিচ্ছি। এখন দেখো, আমরা এই দুটো যদি আগে করি, এই যে 50√7কে শুধু √7 দ্বারা যদি গুণ করো, তাহলে এইখানে হয়, প্রথমে খেয়াল করো, এখানে হয় কত? 4×50 হয় 100 গুণ এই √7 আর √7 গুণ করলে হয় 7, ঠিক আছে, ইন্টু এটা হয় 4√6। বুঝতে পারছো? 4√6। সবাই ক্লিয়ার? প্লাস 2√7 = P5 - 1/P5। ক্লিয়ার? P6 হয়। জিহান কোনটার কথা বলছো? P6 কোথায় হয়? গুণের সময় কিন্তু পাওয়ার যোগ হয়। দেখো তোমরা যেটা বলছো এই জায়গাটা হয়তো কেউ কিছু বলছো, আমি আরেকবার চেক করে দেখাই তোমাদের। P³ আর P² এটা গুণ করলে হয় কত? P5, ঠিক আছে, আমি P² দ্বারা এটাকে গুণ করলাম। আবার যদি গুণ করি P² দ্বারা 1/P³ তাহলে হয় 1/P। ওটা তো প্লাস হয়, এখানে একটা সাইন ভুল রয়ে গেছে আমাদের, এটা প্লাস হয় 1/P। এরপর খেয়াল করো 1/P² দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত হয়? P হয়, শুধু -P হয়, এই -P। আবার 1/P² আর 1/P³ গুণ করলে হয় P5, 1/P5, ঠিক আছে। গুণের সময় পাওয়ার যোগ হয়, তোমার মনে হয় 3 × 2 = 6 গুণ করতে, সেটা হবে না, পাওয়ার যোগ হয়। যাই হোক, তারপরে একটা সাইন ভুল পেয়ে গেলাম আমরা। সাইনটা যদি মাইনাস নিই তাহলে এই সাইনটা তো মাইনাস থাকবে, তাহলে এই যে একটা সাইন ভুল পেয়ে গেলাম। সাইন ভুল পাইলে আর একটা ব্যাপার আছে, P - 1/P এর মান কিন্তু তাহলে 2√6 সম্ভবত, একটু দেখে নিই আমি। হ্যাঁ, 2√6। চেক করতে গিয়ে সুবিধাই হলো, একটা ভুল ছিল, ভুলটা পেয়ে গেলাম। 2√6 হবে, এটা 2√6। অনেক বড় অঙ্ক তো, পেন মিস্টেক থেকে গেল। আচ্ছা, দেখ ঠিক হয়ে গেছে। এবার সবাই বুঝতে পারছো কিনা দেখো, কোনো কনফিউশন থাকলে বলো। যারা লিখছিলা P6 এরা বুঝতে পারছো তো? P6 হবে না, P5ই হবে। ওকে, এবার খেয়াল করো, আমরা যদি এটাকে করি তাহলে কত হয়? এখানে হয় 700 বা 700 আর এলো 4 দিয়ে গুণ করলে 2800, নাকি? 4×50 = 100, হ্যাঁ, 700, 4√6, সাথে থাকলো 2√6 = P5 - 1/P5।
P5 বুঝতে পারছো? ঠিক আছে, আমাদের পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার মানটা আমি চেক করে আসি। তো পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ারের মান 4√2×4 642। হ্যাঁ ঠিক আছে, মানটা একটু কনফিউশন ছিল আমার। এবার দেখো তাহলে আমাদের এখানে হয় কত, 4×7 2800√6, ওকে, তার সাথে যোগ হবে 2√6 ইকাল টু P5 মাইনাস 1/P5, ওকে। এখন ঘুরে লিখতে পারি আমরা P5 মাইনাস 1/P5 ইকাল টু কত হয় তাহলে 2800√6 আর হইলো 2টা 2800, তাহলে হবে 2802√6, ওকে। এটি আমাদের দেখাইতে হবে। মনে হয় দেখানোর টার্মটা একটু প্রবলেম আছে, ভুল আছে মনে হয় কোথাও, আমি একটু চেক করে নিই আবার। চার 50 হয়, এই জায়গায় একটু ভুল মনে হচ্ছে। 4 50 হয় 200, 4 5 20, 200 4 50 200 আর 7 7 করলে হয় একটা 7, 7 দুগুণে 1400। হ্যাঁ একটু ভুল তো রয়েই গেল, 1400, 7 দুগুণে 1400 আর হলো 4। এই জায়গাটা একটু হিসাবে আমাদের গোলমাল আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। অনেক বড় হিসাব তো, ক্যালকুলেটারে করা লাগে, আমার হাতের কাছে ক্যালকুলেটর নাই। 50√7 ইন্টু 4√42, তাহলে 50√7, ঠিক আছে। এটা আমরা এখানে করতে পারি 4 50 200। হ্যাঁ আমি এখানে দেখো একটা ভুল করে যাই, 4 50 200 আবার 4কে আমি এখানে রেখে গেছি, এইটাই আমাদের ভুল ছিল, পেয়ে গেছি ভুলটা আমি। সবাই বুঝছো কি না দেখো, এই যে 4 50 কত হয় 200, আমি আবার 4 রেখে গেছিলাম, এই জন্য অঙ্কটা মিলতেছিল না। তাহলে আমাদের 1400, এই 4টার থাকে না, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 1400। এখানেও আমি এই 2টা লাইন কেটে দিই, ফ্রেশ করে পরে করে দিই, খেয়াল করো। তাহলে 1400√6 আর 2টা √6 কত হয় 1402√6 ইকাল টু P5 মাইনাস 1/P5 হয়ে গেছে। এবার আমাদের মিলে গেছে। দেখো তোমরা বুঝতে পারছো কি না, আমার একটা 4 আমি 2বার ইউজ করে ফেলছিলাম, যার জন্য সমস্যাটা ছিল। এবার বোঝা যাচ্ছে কি না, 1400 এলে 1400√6 সাথে 2টা √6 যোগ হবে, এটা যোগ আছে মধ্যে, দেখছো? তাহলে 1402√6 ইকাল টু P5 মাইনাস 1/P5। বুঝছো? একটু কমেন্টস করে জানাও তো। হ্যাঁ এবার মিলছে মিস্টার সামি, এবার মিলছে। 1402 প্রমাণ করার কথা ছিল। আমাদের মূল প্রবলেম ছিল যে এখানে আমি 4 50 200 করে গেছি, আবার এই 4কে আমি এখানে রেখে গেছিলাম, এই পরে 4টা কেটে দিয়েছি আমি, এই 4টা একবার থাকাতে ডাবল গুণ হয়ে গেছিলো। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের হয়েছে, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে শুধু CWটাই। পরের দিন আমরা চতুর্থ অধ্যায়ের সৃজনশীল শুরু করব, ঠিক আছে?
চতুর্থ অধ্যায়ের সৃজনশীল শুরু করবো পরের দিন। আর তোমাদের যে এই অঙ্কগুলো আমি ছবি তুলে দিচ্ছি, যেহেতু অনেক প্র্যাকটিসের ব্যাপার এগুলো, আমি বাড়তি কোনো অঙ্ক দিলাম না। এই অঙ্কগুলো তোমরা সুন্দর করে করবা। খেয়াল তো করলা যে একটু মাথা ঠিক না থাকলে দেখো এলোমেলো হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় করতে হবে। প্রত্যেক অঙ্কগুলো খুব ঠান্ডা মাথায় করবা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, সেই জন্য বাছাই করে তোমাদের করিয়েছি। ঠিক আছে, সবাই তাহলে ভালো করে প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দাও। আজকে এ পর্যন্ত থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।